এবার আমি এই ধোকাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। বটবটির ধোকা বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো। একটুখানি ঘি দিয়ে দিলাম, সেন্টটা ভালো আসবে, স্বাদটাও ভালো, নিরামিষ তরকারি। চলুন ভিডিওটা কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, এই বটবটিগুলো কুচি করে রেখেছিলাম, এইগুলো আমি মিক্সার জারে পেস্ট করে নেব। সবগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। কটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এই আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সার জারে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। বটবটি, কাঁচা বটবটি পেস্ট হয়ে গেছে। এরা ওটা একটু রেসিপি করবো, দেখতে থাকো বন্ধুরা। এই যে বটবটি বাটা, এখানে হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, এতে আমি সব মিক্সড করে দেবো। দেখুন দিয়ে দিয়েছি, এগুলো একসাথে মিক্সড করব। একটা ফুটো থালায় এখানে আমি বটবটি মশলা দিয়ে মেখে এরকম একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার দেখতে থাকুন। এবারে দেখুন জল ফুটছে কড়াই, আমি থালাটা বসিয়ে দেবো, দেখতে থাকুন। এবার চাপা দিয়ে দেবো বন্ধুরা, খুলে দেখবো। একটু নরম আছে, একটু হবে। বন্ধুরা, এই যে বটবটি, বেসন, সুজির, এটা আমি ভাপিয়ে নিলাম। এবার আমি একটু শক্ত হয়ে গেছে, এবার আমি এই ছুরি দিয়ে পিস পিস করে কাটবো, দেখতে থাকুন বন্ধুরা। এই যে পিস পিস করে আমি কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমার এই যে বটবটির ধোকা আমি এবার ভেজে নেবো একটা একটা করে। বন্ধুরা, ধোকাগুলো, বটবটির ধোকা আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে, ভেঙে না যায়। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো একটা একটা করে। কড়াকড়ি ভেজেছি 2 পিঠ। বন্ধুরা, যা তেল আছে ওতেই দেবো, আমি আর তেল দেবো না। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আবার এই গোটা জিরে। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে এই মশলাগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো বন্ধুরা। আলুটা ভেজে নেবো সঙ্গে, মশলাটা আগে দিয়ে দিয়েছি, আলুটা না দিয়ে একটু ভেজে নেবো। একটুখানি চিনি দেবো, গ্রেট করা আদা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, সেদ্ধ হোক আলুটা। বন্ধুরা, খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু। বটবটির ধোকা রেসিপি হয়ে গেছে।